আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আসলে সময় অত্যন্ত সংক্ষিপ্ত। 10 মুহররম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করা থেকে 10 মুহররম ছিল, আছে, থাকবে। দশে মুহররম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন 83 জন পরিবারবর্গ নিয়ে যখন কারবালার জমিন আসেন তখন ইয়াজিদ বাহিনী কর্তৃক নির্মমভাবে শাহাদাত বরণ করেন। সেইটাই হচ্ছে 10 মুহররম এবং শাহাদাতে কারবালা বলা হয়। কিন্তু 10 মুহররমের সাথে শাহাদাতে কারবালার কি সম্পর্ক সেটা জানতে চেয়েছেন। 10 মুহররম শাহাদাতে কারবালা আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনকে ইচ্ছা করলে 9 মুহররম 11 মুহররম আগে পরে করতে পারত, কিন্তু এটা আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল। আমি মনে করি কারবালার কারণে 10 মুহররমের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে আরো উচ্চ মর্যাদা পেয়েছেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে আপনার 10 মুহররম আরো উজ্জীবিত হয়েছেন, ফজিলতপূর্ণ হয়েছেন, গুরুত্ব হয়েছেন। যেমন আমাদের মুসলিম মিল্লাতের মধ্যে কোরআন ও হাদিসের আলোকে অনেক বড় বড় দিন রয়েছেন, রাত রয়েছেন। যেমন ঈদ উল ফিতরের আপনার যখন দেখা যায় তখন সেই রাত অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কিন্তু আমরা সেই রাতকে তেমন তাৎপর্য মনে করি না, তখন গুরুত্ব মনে করি না। নামাজ কালাম জিকির আজকাল যারা করে কিন্তু আমভাবে কেউ করে না। যেমন কুরবানির রাত্রে, আগের দিন রাত্রে কেউ সেইটাকে গুরুত্ব দিয়ে না, ইবাদত বন্দেগী হয় না। তেমনিভাবে আপনি বিশ্বে মুসলিম উম্মার দিকে তাকালে দেখবেন মুহররম মাস আরবি বৎসরের প্রথম মাস, সেইটা আমাদের জানা আছে। আবার কেউ 10 মুহররমকে স্মরণ করে, আবার কেউ করে না। কিন্তু দেখা যায় যারা বিশেষ রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আখির জামানার নবী পাকের উম্মত, যারা আহলে বাইতকে ভালোবাসে, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন আহাল্লাল্লাহুল বাইতা ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আমার রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, আওলাদবর্গ, ওরা হচ্ছেন পবিত্র। এই আহলে বাইতের আপনার আলোচনা, তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ, শুহাদায়ে কারবালার আপনার বয়ান দিতে গিয়ে, তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ দিতে গিয়ে আপনার হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যে সমস্ত নবীরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে দ্বীনি দাওয়াত দেওয়ার অর্ডার পেয়েছেন, নবীদের আপনার মওজিজা থেকে শুরু করে যাহার কাছে যেটা ঘটেছিল সকল কিছু আপনার মাহে মুহররমের শাহাদাতে কারবালা, শুহাদায়ে কারবালার আলোচনা আলাপ করতে গিয়ে আপনার সবল নবী এবং রসুলের জিকির হয় বিদায় আমি মনে করি আপনার 10 মুহররমের সাথে আপনার এই শুহাদায়ে কারবালার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উৎপ্রেতভাবে আপনার কি জড়িত। কারণ শুহাদায়ে কারবালার আলোচনা করতে গিয়ে নবীদের আলোচনা হয়,
আর নবীদের আলোচনা করতে গিয়ে 10ই মুহররম হিসেবে শুহাদায়ে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে আপনার বিসর্জনকে আরো যথাযথ ইসলামের ইতিহাসের মধ্যে কোরআন ও হাদিসের আলোকে আরো গুরুত্ব পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতে কারবালার উসিলায় আমি এবং আপনাদেরকে মুসলিম উম্মাকে আপনার পরিত্রাণের উসিলা করে দিক, এই বলে আমি আমার বক্তব্য শেষ